অবশেষে ৩ বছরের প্রতিযোগিতার অবসান ঘটল। ইউরোপীয় উড়োজাহাজ কোম্পানি এয়ারবাসকে পেছনে ফেলে আমেরিকার বোয়িং আঁকড়ে ধরল বাংলাদেশকে। আর এর মধ্য দিয়ে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পূর্ণ করল বাংলাদেশ। আকাশপথে মানুষের ভ্রমণ দিন দিন বাড়ছে। স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছানো যায় বলে আকাশপথে ভ্রমণ সামর্থ্যবানদের কাছে সবচেয়ে জনপ্রিয়। সেজন্য বিশ্বজুড়ে দিন দিন আকাশে আকাশে বিমান মানে উড়োজাহাজের ওড়াউড়ি বাড়ছে। ফলে বিমান যারা তৈরি করে তাদের পোয়াবারও। তবে বিমান তৈরি করা চারটিখানি কথা নয়, যেন তেন কোম্পানি ও সব দেশের পক্ষে তা করা সম্ভব নয়। সে কারণে পৃথিবীতে উড়োজাহাজ তৈরি করা কোম্পানির সংখ্যা খুবই নগণ্য। এদের মধ্যেও আবার হাতে গোনা কয়েকটি কোম্পানি বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। বিমান বা উড়োজাহাজ তৈরিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোরই একচ্ছত্র আধিপত্য বলা চলে। বিশ্বের শীর্ষ 10টি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে 4টি যুক্তরাষ্ট্রের। এর মধ্যে বোয়িং অন্যতম। যারা নিয়মিত বিশ্ব ভ্রমণে যান তাদের কাছে অতি পরিচিত নাম বোয়িং বিমান। এই বিমান নির্মাণ করে দ্য বোয়িং কোম্পানি। বিমান ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয় রকেট, স্যাটেলাইট, টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও মিসাইল। 1916 সালে আকাশে যাত্রা করে আমেরিকার মাল্টিন্যাশনাল বিমান প্রস্তুতকারী কোম্পানি দ্য বোয়িং। বিমান ডিজাইন, উৎপাদন ও বিক্রি করে এরা। নানা ধরনের আকাশযান তৈরি করছে কোম্পানিটি। তবে কোম্পানিটির বোয়িং 777 মডেলের বিমানটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। পৃথিবী জুড়ে বিমান প্রেমীদের কাছে পছন্দের একটি নাম এটি। বোয়িং 777 এটি একটি বাণিজ্যিক বিমান। 2 ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি দূরপাল্লার ভ্রমণের জন্য বেশ উপযুক্ত। এটি পৃথিবীর সর্ববৃহৎ 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান। বিমানটি 5235 নটিক্যাল মাইল থেকে 9380 নটিক্যাল মাইল পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। এটি 314 থেকে 411 জন পর্যন্ত যাত্রী বহন করতে সক্ষম। 1995 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা বোয়িং 777 বিমানটি সচরাচর 777 নামে পরিচিত। এর ইঞ্জিন 2টি পৃথিবীর যে কোনো বিমানের ইঞ্জিনের চেয়ে বেশ বড়। বিমানটির প্রত্যেক ল্যান্ডিং গিয়ারে রয়েছে 6টি চাকা, গোলাকৃতি ফিউসেলাস এবং কোণাকৃতির পেছনের লেজ। এ তো গেল বোয়িংয়ের ইতিহাস। এবার আসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রসঙ্গে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র আকাশ পরিবহন সংস্থা। নানা অভিযোগ, অনুযোগ আর ভালোবাসার এই প্রতিষ্ঠান নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। যাত্রী চাহিদা বিবেচনায় একের পর এক নতুন গন্তব্যে ডানা মেলছে বিমান। গত কয়েক বছরে এশিয়া ও ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে বেড়েছে যাত্রী চাহিদা। এসব গন্তব্যে একের পর এক নতুন ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি রয়েছে বাংলাদেশ বিমানের। বিমানের জনসংযোগ বিভাগের তথ্য মতে বর্তমানে বিশ্বের 16টি দেশের 24টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী চাহিদা বেশি থাকায় বিদ্যমান রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। পাশাপাশি রুট সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে। DC-3 এয়ারক্রাফটের মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে এয়ারক্রাফটের সংখ্যা রয়েছে 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে 162 সিটের 4টি বোয়িং 737
800 419 সিটের 4টি বোয়িং 777-300 4টি বোয়িং 787-8 ড্রিমলাইনার এবং 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে। এছাড়া -8Q400 বিমান রয়েছে 5টি। এর মধ্যে বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে 19টি উড়োজাহাজ রয়েছে। 1972 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রথম একটি বোয়িং 707 ভাড়া করেছিল। এর 2 বছর পর 1974 সালে নিজস্ব খরচে প্রথম বোয়িং 707 কেনা হয় এবং ভাড়া বিমানটি বিদায় করা হয়। পরবর্তীতে 2013 এবং 14 সালের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে নতুন বোয়িং 777-300 এবং পরবর্তীতে ড্রিমলাইনার 787 সরাসরি কিনে বিমানের বহরে যুক্ত করে। কেন একসাথে এত বোয়িং বিমান কিনছে বিমান বাংলাদেশ? দেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশপথে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী কয়েক বছরের মধ্যে বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়িয়ে 47-এ উন্নীত করা হবে এবং ধাপে ধাপে চালু করা হবে একাধিক নতুন আন্তর্জাতিক রুট। এছাড়াও দেশের আকাশপথের যাত্রীর সংখ্যা বাড়ছে। দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে। আর আকাশপথের যাত্রীদের সেবার মান বাড়াতে শাহজালালে প্রস্তুত হচ্ছে 3rd টার্মিনাল। দেশি বিদেশি নতুন নতুন এয়ারলাইন্স যুক্ত হচ্ছে এয়ারপোর্টগুলোতে। দীর্ঘদিন ধরেই বিমানের বহর আধুনিকায়ন এবং যাত্রী সেবার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতিটি সরকারি উদ্যোগ নিচ্ছে। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বড় একটি চুক্তি করল। বিমানের আধুনিক ইতিহাসে এটিকে বহর সম্প্রসারণের সবচেয়ে বড় উদ্যোগ হিসাবে দেখা যাচ্ছে। বোয়িংয়ের কাছ থেকে একসাথে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পূর্ণ করল বাংলাদেশ। নতুন এই চুক্তির আওতায় বিমান মোট 14টি নতুন উড়োজাহাজ কিনছে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার, 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট। এই উড়োজাহাজগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 3.7 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 35 থেকে 37 হাজার কোটি টাকা। নতুন 10টি ড্রিমলাইনার যুক্ত হবার পর বিমানের বহরে এই মডেলের উড়োজাহাজের সংখ্যা বেড়ে হবে 16টি। আর 737-800 ম্যাক্স মডেলের উড়োজাহাজের সংখ্যা বেড়ে 8টিতে উন্নীত হবে। সংশ্লিষ্ট সূত্র মতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে বহর আধুনিকায়ন এবং দীর্ঘ রুটে সক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রিম লাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং 737 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক এবং স্বল্প দূরত্বের রুটে ব্যবহার করা হবে। এই 14টি উড়োজাহাজের মূল্য হতে পারে 35 থেকে 37 হাজার কোটি টাকা। এই অর্থ 10 থেকে 20 বছর মেয়াদি দীর্ঘকালীন কিস্তিতে পরিশোধ করতে হবে, অর্থাৎ বছরে 1.5 থেকে 2 হাজার কোটি টাকা পরিশোধ করতে হতে পারে। এ বিনিময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে 19টি উড়োজাহাজ থাকলেও বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে অন্তত 30 থেকে 35টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্য সামনে রেখে 2034 এবং 35 অর্থ বছরের মধ্যে বহরের আকার 47টে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশ হাতে পাবে। পর্যায়ক্রমে 2035 সালের নভেম্বরের মধ্যে বাকি উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হবে।
এছাড়াও বিমানের বহরে লিজ নেওয়ার কথা ভাবছে সরকার। বোয়িং বিমানগুলো আসতে সময় লাগবে সর্বোচ্চ 5 বছর। তাই এই সময়ের মধ্যে যাত্রী নিয়ে যাওয়া এবং ফ্লাইট ঠিকঠাক রাখার জন্য সরকার ভাড়া বা লিজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভাড়া নেওয়া হবে মূলত এয়ারবাস বিমান। এতে বহরে বৈচিত্র্য আসবে। তাছাড়া এই ঘাটতি মেটাতেই সরকার দীর্ঘমেয়াদী বিমান কেনা এবং স্বল্পমেয়াদী বিমান ভাড়া নেয়া দুই পথেই হাঁটছে। নতুন সরকার আসার পর দেশের এভিয়েশন খাতকে ঘিরে নানা পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা থার্ড টার্মিনালকে চালুর সিদ্ধান্ত, দেশের পরিত্যক্ত সব বিমানবন্দরগুলোকে চালুর সিদ্ধান্ত, তাছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা এবং দেশের প্রথম সমুদ্র রানওয়ে চালুর সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ। এমন সময় এই চুক্তি হলো যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতিও চলছে, যা দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। বিমানের মহাপরিকল্পনায় যাত্রী চাহিদা বিবেচনায় নতুন গন্তব্য নির্ধারণ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের মধ্যে চালুর লক্ষ্য রয়েছে মালদ্বীপের মালে, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রুট। পাশাপাশি বন্ধ থাকা ঢাকা নারিতা রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে 2028 সালে চীনের কুনমিং এবং বাহরাইন এবং 2029 সালের অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং দক্ষিণ কোরিয়ার সিউল রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রুট নির্ধারণে প্রবাসী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের রুটে শ্রমবাজার এবং ইউরোপ ও আমেরিকার রুটে প্রবাসী ও শিক্ষার্থীদের যাতায়াতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে বিমানের বহরে রয়েছে 19টি উড়োজাহাজ। বিমানের জনসংযোগ সূত্রে জানা গেছে, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বহর সম্প্রসারণের বিকল্প নেই। নতুন উড়োজাহাজ যুক্ত হলে হজ মৌসুমের বাড়তি চাপ সামলানোর পাশাপাশি নিয়মিত ফ্লাইট পরিচালনায় স্থিতিশীলতা ফিরে আসবে। সেই সাথে এভিয়েশন বিশ্লেষকদের মতে, বহর সম্প্রসারণের পাশাপাশি রুট ভিত্তিক লাভজনকতা, অপারেশনাল দক্ষতা এবং ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আঞ্চলিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান নিতে পারবে বিমান। এ খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহর আধুনিকায়ন, দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক রুটে সেবা সম্প্রসারণ সম্ভব হবে। ড্রিম লাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গন্তব্যে ফ্লাইট জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে 737 ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যপাল্লা রুটে পরিচালিত হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর প্রাক্কালে এই চুক্তিকে দেশের এভিয়েশন খাতের জন্য কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যাত্রী চাহিদা বৃদ্ধি এবং আঞ্চলিক ট্রানজিট হাব হওয়ার লক্ষ্য সামনে রেখে বহর সম্প্রসারণকে সময় উপযোগী বলছেন সংশ্লিষ্টরা। এই চুক্তির মাধ্যমে বিমানের বহর সম্প্রসারণ নিয়ে 3 বছরের বেশি সময় ধরে চলা বোয়িং এবং ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের প্রতিযোগিতারও অবসান ঘটল। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।